আম পাড়ে চোর না মালিক বোঝা যাচ্ছে না। সিঁড়ি দিয়ে উঠবো যে ওই ক্ষমতা ছিল না। দেখেন আমার এত স্বপ্নের কাঠগোলাপ গাছ, আমি দেখতেই পারি নাই কি অবস্থা। এই ফুলগুলোর জন্য আমি কত এই গাছটার এই যে ডালপালা ছাড়া গাছটার বেশি পুড়ে যাচ্ছে, তারাকে চুলাটা বন্ধ করে দিই। এটাই আমার কাছে সবচেয়ে বেশি সুবিধা লাগে আর ঝুঁকিহীন মনে হয় আর কি। আম পাড়ে চোর না মালিক বোঝা যাচ্ছে না। এই শুরু হইলো ওদের আম পাড়া আর কি। পাকার আগেই আমগুলা এরকম করে পাড়তে থাকবে। কতগুলা পারছে ওই পাশে বড় বড়গুলা। ওখানে ওই যে আরেকটা ছেলে আছে ওই চালে। তারপরে হোটেলের ছেলেগুলা সন্ধ্যার পরে পারে, আমরা সব দেখি। দেখছেন কত বড় আম। মালিক আশেপাশে থাকে না তো সমস্যা হয় না, যার যেখান দিয়ে মন চায় যেভাবে সুবিধা হয় সেভাবে আম পাইয়া নেয়। এখন ওই পাশ দিয়ে পারতেছে, ওই পাশে ওই যে লাল চাল দেখা যাচ্ছে না ওখানে, এই জন্য আমি দেখতেছি না। আমিও সেই একটু ফাঁকে ফাঁকে এই যে আম গাছের ফাঁকে ফাঁকে দেখতেছি। এই গাছের আম একটু মজা না, অনেক টক। আমাদেরকে কয়েকবার দিচ্ছে তো, অনেক টক। আচার দিলেও তেমন একটা সুবিধা করা যায় না, অনেক চিনি দিতে হয় আর কি। তার মধ্যে বেশি টক হইলে কিন্তু স্বাদ থাকে না। এই হচ্ছে অবস্থা। পারুক, ওরা মনে হয় আরও পারবে। ওই যে দাঁড়ায় আছে, মনে হইতেছে আরও পারবে। ওই যে ওখান দিয়ে লোক উঠতেছে। ওই যে ওই পাশে দারোয়ান আবার দুইটা আম চাইয়া নিতেছে। তো ওরা আম পারুক, এটা দেখলে আমার চলবে না, আমার অনেক কাজ আছে। করলা ভাজি করতেছি। করলা ভাজির মধ্যে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে এখন এটাকে ঢেকে রাখবো। আর এই যে মাংস রান্না করেছি, মুরগির মাংস আলু দিয়ে। এখানে ডাল রান্না করেছি। আর এই পাশের চুলায় এই যে ভাত হচ্ছে, ভাত প্রায় হয়ে গিয়েছে, বলক এলে তারপরে মার গালবো। তো এই হচ্ছে আজকে দুপুরে রান্নাবান্না। সকাল থেকে ভিডিওটা অন করতে পারি নাই। গতকালকে ভিডিও যারা দেখেছেন তারা দেখে থাকবেন যে আমার শরীরটা অনেক খারাপ, জ্বর, ঠান্ডা জ্বরে যে প্রচুর ঘেমে, গরমে ঘেমে ঘেমে জ্বর হয়েছে আর কি। তো সকালবেলায় বেশি খারাপ থাকে শরীরটা, মোটামুটি শরীর এখন ভালো, তাই রান্নাটা বসালাম। তাড়াতাড়ি রান্না শেষ করে দিচ্ছি, তাহলে চুলা বন্ধ করলে ঘরটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হবে আর কি। তো গতকালকে তো ছাদে যাওয়া সম্ভব হয় না, এর আগের দিনও আপনাদের ভাইয়া গিয়ে পানি দিয়ে আসছে, আমার পক্ষে যাওয়া আসলে একদমই সম্ভব হয়নি। তো আজকে চাচ্ছি একটু ছাদে যেতে। আপনাদের ভাইয়া তো যাবেই, সাথে হয়তো আমিও যাব, দেখা যাক। তো ভাত হয়ে গিয়েছে, এখনই মারটা গালতে হবে। তো আমি আবার মার গাল দিই না, এই স্ট্রেনারেই ঢেলে দিব ভাতটা। মার আমি গালতে পারি, মার এমন না যে মার গালতে পারি না। মার গালার যে বিভিন্ন রকম স্ট্যান্ড, কত সিস্টেম সবই আমার আছে, সবই আমি কিনেছি। কিন্তু সমস্যা হচ্ছে যখন মার গালতে গেলে ঢাকনার উপর দিয়ে ভাপ লাগে, একবার না দুইবার না কয়েকবার আমার বাম হাতের আঙুলটা পুড়ে গেছে ভাপে। দেখি যে না, এটার কোনো সমাধান নাই। সমাধান দিল আমার ভাইয়ে, বলল যে যেরকম স্ট্রেনারে মার গালতে, তাহলে আর হাত পুড়বে না।
তা আমার কাছে এটাই এখন খুব আরামদায়ক মনে হয় আর কি। তো কয়েক বছর থেকে এক যুগ হয়ে গেছে বলতে পারেন আমি এভাবেই ভাতের মাড় ঝরাই। এটাই আমার কাছে সবচেয়ে বেশি সুবিধা লাগে আর ঝুঁকিহীন মনে হয় আর কি। 3 দিন পর ছাদে আসলাম। আজকে শরীরটা একটু ভালো, এত অসুস্থ ছিলাম, সিঁড়ি দিয়ে উঠবো যে ওই ক্ষমতা ছিল না। দেখেন আমার এত স্বপ্নের কাঠগোলাপ গাছ, আমি দেখতেই পারি নাই কি অবস্থা। এই ফুলগুলোর জন্য আমি কত এই গাছটার এই যে ডালপালা ছাড়া গাছটার ফুলের জন্য আমি কত অপেক্ষা করছি। মাশাল্লাহ দেখে গেছি অবশ্য 3-4 দিন আগে একটা কি 2টা ফুটছিল, এখন এক থোকা কাঠগোলাপ ওই গাছটাতেও আছে। এই গাছগুলো যখন কাটি, বড় একটা গাছকে টুকরা করছিলাম, অনেক ভয়ে ভয়ে, হয় বাঁচতেও পারে মরতেও পারে এরকম একটা রিস্ক নিয়ে করছিলাম, কিন্তু গাছগুলা 2টাতেই ফুল দিচ্ছে মাশাল্লাহ। একটা মরে গেছে, 3 টুকরা করছিলাম একটা গাছকে, তো এই যে 2টা আর কি, আরেকটা মারা গেছে 1 টুকরা। আর এই যে আরেকটা কাঠগোলাপ, আর এই যে আমার গোলাপেরা এখন ঝরে পড়ার টাইম প্রায়। মন চায় পুরা ছাদে শুধু কাঠগোলাপ লাগাই দিই, কারণ কি কাঠগোলাপের যত্ন করতে হয় না, পানি দিতে হয় না, সারা বছর ফুল দেয়। শুধু শীতের মৌসুমটা একটু কম পানি দিয়ে ধৈর্য ধরে রাখলে শীত চলে গেলেই ফুল দেওয়া শুরু করে আর কি। আর এই কাটা মুকুট যারা সবজির বাগান করে ছাদে, তারা অনেক কষ্ট করে, অনেক সময় ব্যয় করতে হয়, অনেক সময় দিতে হয়, আসলে আমার পক্ষে সম্ভব না। যাই হোক, আজকে আসছি, মন চাইতেছিল না, কিন্তু শুধু গাছগুলার মায়ায় আসছি। এখন আমি একটু একটু করে সব গাছগুলাতে পানি দিয়ে যাব। কালকে আপনাদের ভাইয়া দিয়ে গেছে পানি। এই যে কামিনীর ঘ্রাণ আমি বারান্দা থেকেই পাই বাতাসে, কারণ আমি দেখে গেছিলাম যে কামিনী গাছে কলি আসছে, ফুল ফুটছে, ফুল এখন ঝরে যাওয়ারও টাইম। এত ঘ্রাণ হয়, আমি বারান্দা থেকে, তারপর আমার রুম থেকে বাতাসে গন্ধ পাই। আর জুঁই ফুটা শুরু হয়েছে মাত্র, জুঁই গাছ এতদিন খালি ছিল, এখন প্রচুর ফুটবে। এই যে মাত্র ফুল আসতেছে, যে মাত্র ফুল আসতেছে। এই জুঁই গাছটা শুধু ডালিম গাছটাকে পেঁচাবে। আরে কোত্থেকে কই পেঁচাইছে, ওটাকে একটু প্রতিদিন সরাই দিতে হয় আসলে। যে কলি আসতেছে, জুঁই ফুটবে। মাশাল্লাহ মাশাল্লাহ, কামিনী ঝেড়ে যেতেছে। আমি এখন একটু একটু করে সবগুলাতে পানি দিয়ে যাব। পাইপে ভাঁজ পড়ছে, পানি যাইতেছে না। দেখেন এই যে করমচা গাছে ফুলও আসছে, ফলও ধরছে। এই যে করমচা ছোট ছোট, ছোট ছোট। যদি বৃষ্টি হইতো তাহলে গাছগুলো একটু ইমপ্রুভ করতো আর কি। আসতেছে মাত্র ফুল আর ফল 2টাই। বুঝতেছি না, এই গাছগুলোর জন্য মায়া লাগে, ফুল যখন দেয় খুব ভালো লাগে দেখতে, আবার মাঝে মাঝে জঙ্গল মনে হয় উঠায় ফেলবো কিনা বুঝতেছি না। যে নয়নতারার কথা বলতেছি আর কি। এই যে আমি পলিথিনে করে অনেকগুলা কলা চামড়া নিয়ে আসছি, যেহেতু বৃষ্টি হইতেছে না, এক্সট্রা সারও দেওয়া হইতেছে না, গাছের জন্য একটু সার দরকার। জৈব সার হিসেবে আমি যে কলা চামড়া নিয়ে আসছি, পটাশিয়ামের কাজ করে কলা চামড়ার পানিটা। এগুলোকে একটা পটে ভিজাবো, কলার চামড়াগুলোকে পটে ভিজাইতেছি।
এই পটেই ছোট একটা পটেই ভিজাইলাম। পরে আমি এটাকে যখন এগুলো 3-4 দিন রাখবো, কমপক্ষে 1 সপ্তাহ রাখতে হবে, 7 দিন রাখবো ভালো করে ভিজার পর, তারপরে পানির সাথে মিলায় মিলায় সব গাছে দেবো আর কি। এটাকে ঢাইকে রাখবো। তো ওই যে কলা চামড়াগুলো পটে ভিজাইছি, এখন পানি দেওয়া শেষ। পাইপটাকে এখানে রেখে কলটা বন্ধ করে দিব। তার আগে একটু হাত ধুয়ে নিই। এই হাতটাও ধুইতে হবে। ব্যাস হয়ে গেল, এখন কল বন্ধ করে দিব। গাছে পানি দেওয়া শেষ। মাগরিবের আজান দিয়ে দিয়েছে, এখন বাসায় নামবো। এই যে সব গাছে পানি দেওয়া শেষ। ঢাইকে রাখতে হবে, ঢাইকে রাখবো, দাঁড়াও। এই যে আজকে তো আমগুলো ভিডিও করা হইল না। এই যে আমগুলো বড় হয়েছে, ভিতরে ভিতরে আরো আম আছে, ওগুলো আসলে এখন দেখা যাবে না, অন্ধকার হয়ে গেছে। এই যে এই যে এই হচ্ছে অবস্থা। সন্ধ্যাবেলা এই জায়গাটা খুব ভালো লাগে, আমাদের এই রাস্তাটা। মন চায় এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখেন সন্ধ্যায় বাসায় নেমে, মানে ছাদ থেকে বাসায় এসে বারান্দায় শুকনা কাপড় যা ছিল সব ভাঁজ করে ফেলছি। 2-1টা কাপড় ভেজা আছে, তাহলে ওগুলো আছে আর কি। আর বাকিগুলো ভাঁজ করে ফেলছি, তাহলে আর কি বাতাস ঢুকবে। ঘর গরম ছিল। এখন থেকে চেষ্টা করব মানে একটু তাড়াতাড়ি শুকনা কাপড়গুলো নিয়ে এসে ভাঁজ করে রাখার জন্য আর কি। তারপর চিন্তা করলাম একটু চপ বানাই। রোজার মধ্যে কিছু বেসন, গোলানো বেসন থাকলে আমি ডিপে রেখে দিই। কোনো লাস্টের দিন যখন ইফতার বানালাম, কিছু গোলানো বেসন ছিল, ওগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওগুলো আজকে দুপুরে বাইর করছি। তো এখন কয়টা আলুর চপ বানায় ফেললে বেসনটা শেষ হয়ে যাবে। আর পেঁয়াজুর ডাল আছে 1 বাটি, আরেকদিন পেঁয়াজও বানাবো। তো এভাবে একদিন ছোলা আছে কিছু, ওগুলো রান্না করে ফেলবো। ছোলা 4-5 দিন, ডাবলি বুট আছে, ছোলা আছে, 4-5 দিন যাবে। এভাবে এক দিন এক একটা করে ফেললে বিকেলের নাস্তাটা হয়ে যাবে আর কি। বিকেল বা সন্ধ্যাবেলার নাস্তাটা আরও আগে করতে চেয়েছিলাম। এই 3-4 দিন তো বিছানা থেকেই উঠতে পারি না, এমন অবস্থা। আজকে একটু ভালো লাগতেছে আসলে আমার কাছে। যাকগুলো হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। যে এই কয়টা আছে, আরও 5টা, এগুলো ভাজবো আর এগুলো তুলে রাখি আগে। ছাঁকনি টাকনি সব ড্রয়ারে রেখে দিচ্ছি, হাতের কাছে নাই। রোজার পরে এই সব ধুয়ে টুয়ে ড্রয়ারে রেখে দিচ্ছি, রান্নাঘরে একটু গ্যাদারিং কমানোর জন্য আর কি। একটা একটা করে এভাবে তেল ঝরিয়ে একটু সময় নিয়ে তুলতে হবে।
একটু বৃষ্টি দরকার আসলে এখন যে হারে তাপমাত্রা আর কি, বৃষ্টি হলে একটু স্বস্তি লাগবে। তো আল্লাহ যেদিন রহমত করে সেদিন বৃষ্টি হবে, যেদিন বৃষ্টি হবে সেই দিন পেঁয়াজও ভাজবো। এখন এরকম মনে হইতেছে, মানে আমি প্ল্যান করে রাখছি আর কি, যেদিন বৃষ্টি হবে সেদিন পেঁয়াজও ভাজবো। এখন সেদিন মুড কেমন থাকে জানি না, আজকে এরকম মনে হইতেছে। দুপুরে পেঁয়াজুর ডালটা বাইর করতে গিয়েও করি নাই, নিজে নিজেই বলতেছিলাম মনে মনে যে না আজকে না, যেদিন বৃষ্টি হবে সেদিন বৃষ্টি হবে বাইরে, আর পেঁয়াজও ভাজবো, পেঁয়াজও খাবো। চেষ্টাও করবো যে সাথে একটু ছোলাও রাখার জন্য আর কি। দেখা যাক কবে বৃষ্টি হয়। দেখছেন বেসন আরও রয়ে গেছে, এগুলো আর ডিপে রাখবো না, এগুলো ফেলে দিব, এত পুরো বেসন। এই যে ভাজা শেষ আলুর চপগুলা, এখন আমি এগুলাও তুলে নিচ্ছি। বেশি পুড়ে যাচ্ছে, তার আগে চুলাটা বন্ধ করে দিই।